তো আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশের পাঠকদের জন্য এরদোগানকে তুলে আনা দরকার। বইটা প্রকাশ হওয়ার 4 দিন পরে এটার প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। ওনার ভালোবাসা বাংলাদেশের মানুষের জন্য সবসময় আছে, এটা আমাকে উনি বলেছিলেন। 2014 সালে আমি তুরস্কে যাই পিএইচডি করার জন্য, এবং সেখানে গিয়ে আমরা তুরস্কে আমাদের সবাইকেই তার্কিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তো আমরা তার্কিশ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলাম। যখন আমাদের মোটামুটি আমরা কথা বলতে পারি, সেই সময় ফার্স্ট আমি সরাসরি এরদোগানকে দেখি। এরদোগানের একটা বক্তব্য শুনি একটা প্রোগ্রামে। সেই প্রোগ্রামে তার্কিশ ভাষা তখন কম বুঝে সত্ত্বেও এরদোগানের কথাকে আমি ফুল বুঝেছিলাম। তার যে এক্সপ্রেশন, তার যে কী বলে ইয়ুথদের এঙ্গেজমেন্ট এবং তার যে বক্তব্যের ভাষা, এটা আমাকে বিমোহিত করেছিল। পাশাপাশি এরদোগান গত 10-15 বছর, বিশেষ করে আপনি যদি মুসলিম বিশ্বের ইস্যুগুলো দেখেন, সিরিয়া ইস্যু, আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুগুলো, আমাদের আরাকান বা রোহিঙ্গা ইস্যু, এই বিষয়গুলিতে এরদোগান খুব সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এরদোগানকে এর জন্য বাংলাদেশের পাঠকদের জন্য তুলে নিয়ে আসা দরকার। তারই অংশ হিসেবে আমি এরদোগানকে বই লেখা শুরু করি। এরদোগানের গত 10-15 বছরের যে কন্ট্রিবিউশন ছিল, বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য, আপনি দেখেছেন যে গাজায়, আপনি দেখেছেন যে কী বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে রোহিঙ্গা সহ আরাকান ইস্যুতে, এবং মুসলিম বিশ্বের প্রতিদিনের যে সমসাময়িক বিষয়গুলি ঘটে, প্রতিদিনের যে বিষয়গুলি ঘটে, সেখানে এরদোগান আসলে মুসলিম বিশ্বের একটা ফেস বা মুসলিম বিশ্বের একটা ভয়েস হিসেবে দাঁড়িয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশের পাঠকদের জন্য এরদোগানকে তুলে আনা দরকার। তারই অংশ হিসেবে আমি এরদোগানকে নিয়ে বই লেখা শুরু করি, এবং এই বই লিখতে গিয়ে আমি তুরস্কের এবং এরদোগানের যারা সঙ্গী ছিল, সাবেক মন্ত্রী, তৎকালীন মন্ত্রী, এমপি এবং একই পার্টির বড় বড় রাজনীতিবিদরা, এরদোগানের পরিবারের সদস্য, তাদের সাথে সাক্ষাৎ করি এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট নেই। এবং তার্কিশ ভাষায় এরদোগানের উপর যে বইগুলো আছে বা যে গবেষণাগুলো আছে, সেই রিসার্চগুলো নিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 বছরে কাজ করে বইটা শেষ করি। এবং এটা ভালো লাগার বিষয় যে বাংলাদেশের পাঠকরা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, এবং বইটা প্রকাশ হওয়ার 4 দিন পরে এটার প্রথম সংস্করণ শেষ হয়ে যায়, এবং 7 দিন পরে এটা দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে যায়। এবং বইটা এখনও রকমের বেস্টসেলার বইতে আছে আর কি, এবং বইমেলাতেও এটা একটা বেস্টসেলার বই ছিল 2018 সালে। এবং সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে যে এটা তার্কিশ মিডিয়াতে খুব সিরিয়াসলি উপস্থাপন করা হয়, এবং তার্কির, আমি যদি ভুল না করি তাহলে প্রায় সবচেয়ে টপ সকল নিউজ পেপারে এটাকে তারা খবর হিসাবে নিয়ে আসে, গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে নিয়ে আসে। এবং সর্বশেষ এটা এরদোগান এটাকে আমাকে ইনভাইট করেন, আমি ওনার কাছে বইটা দিয়ে আসি পার্লামেন্টে গিয়ে। উনি খুবই খুশি হয়েছিলেন এই বইটা পেয়ে, যে বাংলাদেশের একজন যুবক যে তুরস্কে পিএইচডি করতে আসছে, ওনাকে নিয়ে এই বইটা লিখেছেন। তিনিও বাংলাদেশের মানুষকে খুব ধারণ করেন, বাংলাদেশের মানুষকে উনি সালাম পৌঁছেছিলেন, এবং বাংলাদেশের মানুষ যে ওনাকে ভালোবাসেন, উনিও সেই ভালোবাসাটা নিজ থেকে ধারণ করেন, এবং ওনার ভালোবাসা বাংলাদেশের মানুষের জন্য সবসময় আছে, এটা আমাকে উনি বলেছিলেন। উনি আমাকে এই বইটা বাংলা থেকে ইংলিশ, আরবি এবং তার্কিশ ভাষায় অনুবাদ করতে বলেছিলেন। আমিও চেষ্টা করতেছি এটাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অনুবাদ করার জন্য। সব মিলে এই বইটা শুধুমাত্র আমার ব্যক্তি হিসেবে না, বরং বাংলাদেশকেই তুরস্কে রিপ্রেজেন্ট করেছে। এবং যখন তারা আমার সম্পর্কে নিউজ করেছে, তখন তারা কিন্তু এজ এ বাংলাদেশি অথর বা বাংলাদেশি রাইটার এই হিসাবে নিউজ করেছে। সব কিছু মিলে এই বইটা একটা মাইলস্টোন ছিল আমাদের কী বলে অ্যাজ এ বাংলাদেশ হিসাবে আর কি। কেমন লেগেছে যখন আপনি বাংলাদেশি হিসেবে এরদোগানের সাথে দেখা করলেন, পুরস্কার নিলেন? এটা তো একটা সিগনিফিকেন্ট মুহূর্ত আমার জন্য, আমার জীবনের সেরা মুহূর্ত আপনি বলতে পারেন। যখন ওখান থেকে নাম অ্যানাউন্স করতেছিল যে বাংলাদেশের হাফিজুর রহমান এখন এসে এরদোগানের হাতে বই উঠে দিবেন, এটা আমার জীবনের একটা সেরা পাওয়া ছিল আর কি, নিঃসন্দেহে সেরা পাওয়া ছিল। এবং উনি যেভাবে ওয়ার্ম ওয়েলকাম করছিলেন, এটা আমার জীবনের জন্য একটা বড় পাওয়া আর কি। আমি এরপরেও ওনার সাথে দেখা করেছি এবং দেখেছি যে উনি আমাদেরকে মনে রেখেছেন এবং নাম ধরে মনে রেখেছেন, এটা আমার জন্য নিঃসন্দেহে বড় পাওয়া। জি অবশ্যই, উনি বাংলাদেশের বিষয়গুলো ফলো করেন, এবং বিশেষ করে আপনার বাংলাদেশের সাথে ওনার একটা আবেগ জড়িত। এই আবেগটা হচ্ছে বিশেষ করে আরাকান এবং আমাদের যে প্রায় কয়েক মিলিয়ন রোহিঙ্গা যারা আছেন এখানে আমাদের উদ্বাস্তু হিসাবে, তাদেরকে নিয়ে কীভাবে ভালো করা যায়। এবং আপনি জেনে থাকবেন তার্কিশ যে সংস্থাগুলো আছে, তার্কিশ গভর্নমেন্ট, বিভিন্ন এনজিও, তারা কিন্তু এই আমাদের রোহিঙ্গা মেহমানদেরকে নিয়ে বা আমাদের এখানে যারা রেফিউজি আছেন তাদের জন্য সিগনিফিকেন্ট প্রজেক্টগুলো করে থাকেন আর কি। এবং তার্কি এখানে গত কয়েক বছরে তাদের এই প্রজেক্টগুলো সিগনিফিকেন্টলি তারা ইনক্রিজ করেছে আর কি। তো এই কারণে বাংলাদেশের যেহেতু বাংলাদেশ এই যেহেতু বাংলাদেশ আরাকানের আমাদের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে, এই কারণে উনি বাংলাদেশকে আরও বেশি ফিল করেন।